আশা করি বন্ধু সব ভালো আছেন। চাচ্ছিলাম না আজকের এই ভিডিওটি দিতে, তবে এক ভাই নাম হলো শাহিন। তো শাহিন ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই আমি একটা নতুন সার্কিট লাগাইছিলাম, তো স্ক্রিন আমাকে কমেন্টও করছিল। তো আজকে সন্ধ্যায় আমি ভিডিওটা দেওয়ার কথা আমি তাকে কথা দিয়েছি। তো আপনারাও বেশি বেশি আমাকে কমেন্ট করুন, কমেন্টের উত্তর অনুযায়ী আপনাদেরকে ভিডিও করে দেখাবো, ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেবো। তো ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে একটা নতুন সার্কিট লাগানোর পর যখন রিমোট থেকে অফ করা হয় তখনই দেখা যায় এখানে যে আউটপুট ট্রানজিস্টরটি রয়েছে, এই আউটপুট ট্রানজিস্টরটি আমাদের কিন্তু কেটে যায়। যদি আমাদের রিমোট থেকে অফ করা না হয় তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টরটি আমাদের কাটে না। এখন মূলত আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যদিও আলোচনা করছিলাম এর আগে, তবে আজকে ফাইনালি আমি আবার আলোচনা করতে চাই। এরপরেই আলোচনা করব আবার আউটপুট বারবার কাটার কারণ। তবে ভাইয়ের প্রশ্ন হলো যে রিমোট থেকে অফ করার পর মানে স্ট্যান্ড বাই মুডে নেওয়ার পর তারপর কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ট্রানজিস্টর এটা কিন্তু কেটে যায়। তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। এবং এখানে কত নাম্বার আপনারা ট্রানজিস্টর লাগাতে পারবেন যদি আপনারা না পান, বা এই না সেম নাম্বারটাই যদি না পান, সবগুলো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এইখানে মূলত আমি আগে বলছিলাম যে আউটপুট ট্রানজিস্টরটি বারবার কাটার কারণ, এটা আমি আগে আলোচনা করি তাহলে হয়তো আপনারা বুঝবেন। এইখানে আমাদের 110 ভোল্ট থাকবে বি পজিটিভ। তো এটার পিছনের দিকে আসলে আমরা এখানে একটি ভেরিয়েবল পাবো যেটা দিয়ে ভোল্টেজ বাড়ানো কমানো যায়, এবং এখানে একটি পিসিবি থাকবে, ট্রানজিস্টর থাকবে, একটি জেনার ডায়োড থাকবে, যেটা আমরা ওই ওপারে আমরা সার্কিট এখন উল্টানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টি রেজিস্ট্যান্স আছে এবং একটি জেনার ডায়োড আছে, এবং এখানে যে ভেরিয়েবলটা আছে যেটা দিয়ে আমাদের ভোল্টেজ বাড়ানো কমানো যায়। আর এখানে একটি পিসিবি রয়েছে, এই যে পিসিএইচ, এখানে একটি পিসিএই রয়েছে। তো এই পিসিবিটা আমাদের খারাপ হলে কিন্তু এখানে আমাদের 110 ভোল্টেজের জায়গায় কিন্তু আমাদের ওভার ভোল্টেজ হয়ে যায়। যেমন ধরেন 110 ভোল্ট এখানে থাকবে, আমাদের এখানে যদি আমাদের 150 বা এর অধিক বেশি ভোল্টেজ আমাদের যদি এখানে এসে যায়, ফেলাইবে বি পজিটিভ ভোল্টেজে যদি আমাদের এসে যায় তাহলে কিন্তু আমাদের আউটপুট ট্রানজিস্টরটি বারবার কাটতে পারে। এখন আর ওই যে ভাই আমাকে শাইন ভাই প্রশ্ন করছিলেন যে রিমোট থেকে অফ করলে, তো রিমোট থেকে অফ করলে যে বিষয়টি, এখানে আমাদের যখন রিমোট থেকে স্ট্যান্ড বাই মুডে নেওয়া হয় তখন কিন্তু এখানে মূলত 110 ভোল্ট বা এর নিচে নেমে যায়। যখন আমরা স্ট্যান্ড বাই মুডে যখন দেই তখন কিন্তু আমাদের এখানে কিন্তু 110 ভোল্টের ওভার হয়ে যায়। যখন স্ট্যান্ড বাই রিলিজ করি তখন কিন্তু আমাদের এসটি চালু হয়, আর এসটি চালু হলে এখানে 110 ভোল্টের কিছু ভোল্টেজ ড্রপ হয়। যখন স্ট্যান্ড বাই মুডে নিয়ে যাই তখন কিন্তু এখানে কিন্তু 110-এর জায়গায় আমরা 115 ভোল্টও কিন্তু দেখতে পাই। যখন স্ট্যান্ড বাই রিলিজ করি তখন কিন্তু লোডে আমাদের ট্রানজিস্টর ফ্লাইব্যাক লোডে তখন কিন্তু আমাদের 110 ভোল্টে আসে। এখন বিষয়টি হলো এখানে যদি আমাদের এই যে অটো কাবলার বা পিসিবি যেই বলুন, ট্রানজিস্টর এবং 3টি রেজিস্ট্যান্স থাকবে এবং একটা ভেরিয়েবল থাকবে, এগুলো যদি খারাপ থাকে তাহলে আমাদের স্ট্যান্ড বাই মুডে যখন দেওয়া হয় তখন কিন্তু এখানে ওভার ভোল্টেজ হয়, আর ওভার ভোল্টেজের কারণে আমাদের আউটপুট ট্রানজিস্টরটি কেটে যায়। কারণ এখানে বি পজিটিভ ভোল্টেজ হয়ে এখানে ফ্লাইব্যাক হয়ে এখানে আমাদের ওভার ভোল্টেজের কারণে এই যে আউটপুট ট্রানজিস্টর এটা কিন্তু কেটে যায়। আশা করি বুঝতে পারছেন। রিমোট থেকে অফ করার পর এখানে আমাদের ওভার ভোল্টেজ হয়ে যায়, এই গেল একটি কারণ। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটি কয়েল আছে, কয়েল, তো এখানে যদি আমাদের লুজ কন্ট্যাক্ট থাকে বা এখানে একটি ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টর থেকে যদি আমাদের ওভার ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন একটা কানেক্ট রয়েছে তো ট্রানজিস্টরে, তো এখান থেকে যদি আমাদের ওভার ভোল্টেজ হয়ে যায় তারপরও কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু হতে পারে। রিমোট থেকে অফ করার পর এখানে পিছন থেকে আমাদের ওভার ভোল্টেজ হতে পারে, বা এখানে 110-এর ভোল্টেজ আমাদের ওভার ভোল্টেজ হতে পারে। তো এখন আমি আগেও বলছিলাম যদি আপনাদের আউটপুট বারবার কাটে, তো যেইটি বেশিরভাগ কাটে না সেটি হলো 5202 ট্রানজিস্টর এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো আর 5202 ট্রানজিস্টর যদি আপনারা না পান, সেম আপনারা নাম্বার জানেন না বা এখানে নাম্বারটি নেই, যদি এরকম নাম্বার না পান তাহলে যেই সব মসফেট আপনি এখানে ট্রানজিস্টর ব্যবহার করতে পারবেন, তো সেই নাম্বারটি হলো, মানে আপনি এখানে যে নাম্বার রয়েছে এটা যদি না পান তাহলে আপনারা 2499 এবং 1803 এই দুইটি লাগাতে পারেন। এখানে যে নাম্বার ব্যবহার করা থাকুক, যেটাই থাকুক, যদি আপনার নাম্বার মুছে যায় তাহলে এই দুইটি ব্যবহার করতে পারেন। আর 5202 লাগালে আমার মতে হয়তো দেখা গেছে অত বেশি আউটপুট ট্রানজিস্টরটি কাটে না। আর এখানে ভালো মানের আউটপুট ট্রানজিস্টর পুরাতন সার্কিট থেকে লাগালে বেশি ভালো হয়, কারণ বাজার থেকে যেগুলো আনি সেগুলো আসলে অত ভালো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো
তো এই হলো আমাদের কারণ। এখান থেকে ভোল্টেজ যদি আমাদের বেড়ে যায় বা 3টে রেজিস্ট্যান্স থাকে এখানে ভেরিয়েবলের পাশে, এই 3টের একটি যদি আমাদের ভ্যালু নষ্ট হয়ে যায় তাহলে এখানে ওভার ভোল্টেজ হতে পারে। তো আপনারা সব কিছুই জানেন যে আমাদের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু অফ থাকলে ভোল্টেজ বেড়ে যায়, যখন অন করি তখন লোডে কিন্তু আমাদের ভোল্টেজ কমে যায়। তো এখান থেকে যদি আমাদের ভোল্টেজ বেশি থাকে তার মানে রিমোট থেকে অফ করলে আমাদের কিন্তু ভোল্টেজটা আরও বেড়ে যায়, তখন কিন্তু আউটপুট ট্রানজিস্টরটি কাটতে পারে। কারণ এই আউটপুট ট্রানজিস্টরের সাথে কিন্তু আমাদের জড়িত রয়েছে এখানে যে আমাদের ইউব কয়েল আছে, ইউব কয়েলের যে লাইন, আবার ইউব কয়েলটি যদি শর্ট থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে। তো আশা করি শাহিন ভাই আপনি আমার উত্তরটি পেয়েছেন। সন্ধ্যায় এই ভিডিওটি দেওয়ার কথা ছিল, তো আপনার কথা রেখেছি। তো বন্ধুরা আপনারা যারা আছেন আমাকে মতামত করবেন কমেন্ট করে, কোন ধরনের ভিডিও চান এবং কী সমস্যা আপনাদের রয়েছে সবগুলো কমেন্ট করবেন। প্রত্যেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবচাইতে দ্রুত আমি বেশি ভিডিও আপলোড করে থাকি, বেশি উৎসাহ দিবেন, অবশ্যই আপনারা বেশি ভিডিও পাবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা গ্যাজেট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই একটি নতুন চ্যানেল আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে এবং এই চ্যানেল নিচে দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে আসবেন, বেশি আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।